বাংলাদেশ আন্ডার 19 টিমকে আমার পক্ষ থেকে বড় স্যালুট। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। হ্যাঁ, আরেকবার স্যালুট। তানজিদ হাসান তামিমের ব্যাটিং দেখে তো অসাধারণ লেগেছে আমার। আমরা কিন্তু কয়েকটা ভালো প্লেয়ার ফাইটার পেয়েছি যারা ফাইট করবে, তারা ব্যাকডাউন হবে না। মেহেদী হাসান মিরাজ আমি মনে করি ম্যান অফ ক্রাইসিস। সামনে যে গ্রুপটা আসছে তারা আসলে রাইট ট্র্যাকে আছে এরকম মনে হচ্ছে। অবশ্যই যেভাবে খেলেছে না, অবশ্যই কার খেলাটা সবচেয়ে বেশি মনে হয়েছে ভালো তানজিদ হাসান তামিমের ব্যাটিং দেখে তো অসাধারণ লেগেছে আমার। এবং তার সাথে জাকির আলী যে টেস্ট সিরিজে যে ইনিংসটা খেলে আসছে, তাকে 7 নম্বরে ব্যাট করে যে ধরনের আমরা ইনিংস দেখেছি তার কাছে, তার মানে মনে হচ্ছে আমরা কিন্তু কয়েকটা ভালো প্লেয়ার ফাইটার পেয়েছি যারা ফাইট করবে, তারা ব্যাকডাউন হবে না। এবং আমাদের এই রোলটা কিন্তু মেহেদী হাসান মিরাজ যেভাবে হ্যান্ডেল করছে, আমি মনে করি তার কথা বলা দরকার আমার। 70 রান আজকে করেছে। হ্যাঁ, একটু স্ট্রাগল করেছিল ইনিশিয়ালি, কিন্তু এই সিচুয়েশনে একদিকে দাঁড়িয়ে ধরে রাখার খেলাটাও কিন্তু একটা দরকার। যেহেতু আমরা দুই প্রান্তে থেকে উইকেট হারাবো না, আমরা এক প্রান্তে থেকে হারালাম, কিন্তু এক প্রান্তে আমরা ব্লক করে দিলাম। আই থিঙ্ক হি প্লেড এ ভেরি গুড রোল। বেশ কয়েকটা প্লেয়ার আমি চোখে যেটা আমি বললাম, জাকিরের কথা বললাম এবং তানজিদ হাসান তামিমের কথা বললাম। মিস করছি তো প্লেয়ার, কিন্তু আমি মনে করি যে এই প্লেয়াররা যারা এখন খেলছেন, আমি মনে করি তারা কিন্তু কিছু একটা দেশকে দিতে চায়। সবাই, প্রতিটা প্লেয়ারই কিন্তু কিছু না কিছু দেশকে এই উপকার দিতে চায়। কিন্তু বেশ ক্লোজ ম্যাচ আমি মনে করি, কিন্তু 315-20 হলে হয়তো বা আমাদের পক্ষে রেজাল্ট থাকতে পারতো। ভাইয়া একদম শর্ট টাইমের, যদিও মেহেদী হাসান মিরাজ অল্প কয়েকটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, আজকে ভালো ব্যাটিংও করেছেন। মিরাজের এই অল্প সময়ের মধ্যে ক্যাপ্টেন্সিটা আপনার কাছে কেমন লেগেছে? খুব ভালো, অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে। ডিসিশন মেকিং বলো, বোলারদের হ্যান্ডেল করা, ফিল্ড প্লেসমেন্টটা, নিজের দায়িত্ব নেওয়া, 4 নম্বরে ব্যাটিং করা। ইভেন টেস্ট ম্যাচে সে কিন্তু আগে ব্যাটিং করেছে। সো আমি মনে করি ম্যান অফ ক্রাইসিস। এবং ম্যান অফ ক্রাইসিস হলে যখন ক্যাপ্টেনের দায়িত্ব পড়ে, তখন ও মনে করে কিনা হাউ ক্যান আই লিড ফ্রম দ্য ফ্রন্ট, সেটাই কিন্তু করছে। আই এম উইশিং হিম অল দ্য ভেরি বেস্ট। আদার ভাই, ছোট করবো, জাস্ট আন্ডার 19 টিম আজকে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের জন্য কি বলবেন? এই যে কমেন্ট্রি বক্সে ব্যস্ততার মধ্যে তাদের খেলা দেখার সুযোগ হয়েছিল কিনা, কমেন্ট্রি বক্সে আপনার যারা কলিগ আছে তারা আসলে কি বলছে? আমরা ডিসকাস করেছি, আমরা কনগ্রাচুলেশন জানিয়েছি বাংলাদেশ আন্ডার 19 টিমকে। আমার পক্ষ থেকে বড় স্যালুট। আমি কিন্তু অপেক্ষা আছি, আমি আই এম ওয়েটিং ফর ইউ গাইজ টু মেক ইট টু দ্য বিগ টিম অ্যান্ড ডু সামথিং স্পেশাল ফর দ্য কান্ট্রি। খুবই সুন্দর একটা রেজাল্ট, ব্যাক টু ব্যাক আন্ডার 19 এশিয়া কাপ উইন্স। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। হ্যাঁ, আরেকবার স্যালুট। 266 চেস করার রেকর্ড ছিল আসলে এই ভেন্যুতে সর্বোচ্চ, তারপরও কেন আসলে বাংলাদেশ হেরে গেল? দেখেন, এখানে কিন্তু অ্যাভারেজ স্কোর হচ্ছে ওয়ানডে ইন্টারন্যাশনালে 310 ব্যাটিং ফার্স্ট। এবং যখন বাংলাদেশ টস জিতে সিদ্ধান্ত নেয় ব্যাটিং করা, তখন আমাদের কমেন্টেটরদের মধ্যে একটা ডিসকাশন ছিল কি এটা সাচ এ গুড ব্যাটিং পিচ, এখানে 300-র উপরে রান না করলে আটকানো কঠিন হবে। তাই হয়েছে 294 ভালো রান। কিন্তু যে ধরনের স্টার্ট ছিল তানজিদ হাসান, আমাদের তামিম যে ওপেন করলো, সাইড করলো, তারপরে সৌম্য সরকারও কিন্তু স্টার্ট ভালো করেছিল। আমাদের পরের দিকে জাকির আলী, তারপরে মাহমুদুল্লাহ, খুব ভালো একটা পার্টনারশিপ আমরা দেখেছি। কিন্তু এই অ্যাক্সেলারেশনটা লাস্ট 10 ওভারে আমরা কিন্তু 80-র উপরে রান করেছি, 80 রান করেছি। যখন সেট হয়ে যায় এই ধরনের উইকেটে, আমি মনে করি কি আরেকটু স্ট্রোক খেলা দরকার ছিল। বাট তারপরে ভেবেছিলাম যেভাবে আমরা স্টার্ট করেছিলাম, আটকে রাখছিলাম ওদেরকে প্রথমের দিকে, বিকজ আমরা কিন্তু সিঙ্গেল দিচ্ছিলাম না, আমাদের বোলিংটা খুব ভালো ডিসিপ্লিন ছিল। কিন্তু একটা ব্যাটার যদি এখানে সেট হয়ে যায়, তার দায়িত্বটা বিশাল দায়িত্ব। কী দায়িত্ব? ওকে ধরে খেলতে হবে এবং পরের দিকে এক্সপ্লেট করতে হবে। ওদের 2জন ব্যাটার করেছেন, প্রথমে শাই হোপ করলো, তারপরে আমাদের রাদারফোর্ড করলো, যে 100 করলো মেড ইন ওয়ানডে 100। সো এই জিনিসটা আমি মনে করি একটু দেখতে হবে, বিকজ অন এ ফ্ল্যাট উইকেট ব্যাটারদের কিছু একটা স্পেশাল জিনিস দেখাতে হবে। 300-র উপরে রান করলে হয়তো বা আটকাতে পারতাম কি পারতাম না সেটা কথা, বাট সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ থাকতো আমাদের কাছে, বিকজ 14টা বল বাকি থাকতে কিন্তু তারা কিন্তু জয় করেছে। সো তার মানে আমাদেরকে কিন্তু আরেকটু বেশি রান করা দরকার।